রমজানের তারিখ নির্ধারণের সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে রোজা শুরু। কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, ডিআইজিকে 24 ঘণ্টার আলটিমেটাম। শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত, 4 শ্রমিক গুলিবিদ্ধ, 5 জনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। কোন শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। শুরুতেই মাহে রমজান প্রসঙ্গ। দেশে পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে তা জানার জন্য আজ সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এই সভায় 1446 হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও সিদ্ধান্ত নেওয়া হবে। আজ চাঁদ দেখা গেলে রোববার থেকে বাংলাদেশে শুরু হবে সিয়াম সাধনার মাস। আরবি ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর শাবান মাসের 29 তারিখ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। সৌদি আরবে হিজরি 1446 সনে রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আজ থেকে দেশটিতে শুরু হচ্ছে পবিত্র ও মহামান্বিত এই মাস। এছাড়া সংযুক্ত আরব আমিরাতে রমজানে চাঁদের দেখা মিলেছে। সৌদিতে চাঁদ দেখার জন্য কয়েকটি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে। এর মধ্যে রাজধানী রিয়াদের কাছের সুদায়ের এবং তুমাইয়ের পর্যবেক্ষণ কেন্দ্রে চাঁদ দেখার সবচেয়ে বড় প্রস্তুতি গ্রহণ করা হয়। সেখানে স্থানীয় সময় বিকেল 5টা 45 মিনিটে আনুষ্ঠানিকভাবে চাঁদের অনুসন্ধান শুরু হয়। সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে আজ থেকে শুরু হয়েছে পবিত্র রমজান মাস। এই উপলক্ষে প্রতিবারের মতো এইবারও সংযুক্ত আরব আমিরাতে শুরু হয়েছে মূল্য ছাড়ের প্রতিযোগিতা। আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে। এমনকি 9টি নিত্য প্রয়োজনীয় পণ্যের ওপর দাম বাড়ানোর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। আমিরাত হতে মোশাররফ হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা হক। সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। রোজাদারদের সেবায় ও এই মাসের পবিত্রতা রক্ষায় প্রতি বছরের মতো সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন বিপণী বিতানে চলছে মূল্য ছাড়। রোজার নিত্য পণ্য থেকে শুরু করে বিভিন্ন পণ্যে এই ছাড় দেয়া হচ্ছে। আমিরাতের বিভিন্ন মন্ত্রণালয় থেকে মূল্য ছাড়ের এই ঘোষণা দেওয়া হয়েছে। তেল, ডিম, দুগ্ধজাত খাবার, চাল, চিনি, হাঁস মুরগি, লেবু এবং রুটি, এই 9টি মৌলিক ভোগ্য পণ্যের ওপর দাম বাড়ানোর ওপর নিষেধাজ্ঞাও দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। সবাই এই মূল্য ছাড়টা উপভোগ করে, তো আমরা সেই জন্য এই দেশের সরকারকে ধন্যবাদ জানাই। আর এটা এখানে যে প্রতিযোগিতামূলক বিভিন্ন হাইপার মার্কেটগুলো আছে, তো তারা যে সুলভ মূল্য রমজান মাসে যে তাদের যে আন্তরিকতার চেষ্টা, সেই জন্য সকল হাইপার মার্কেটকে আমি ধন্যবাদ জানাই। শুধু সরকারি উদ্যোগ নয়, ব্যক্তি উদ্যোগেও অনেক প্রতিষ্ঠান দিচ্ছে নিত্যপণ্যে মূল্য ছাড়। এতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্বল্প আয়ের প্রবাসীরা। প্রত্যেক দোকানে গেলে রমজান মাসে আমরা শুধু অফার দেখি। যে পণ্যগুলো আগে একটু দাম বাড়াইতো সেখান থেকে আরো একটু কমায়, যেখানে মানুষের সাশ্রয়ের জন্য সেটা পণ্য যাতে সচরাচরভাবে কিনতে পারে সেভাবে সুলভ মূল্যে রাখে। দেশটির প্রায় 644টি প্রধান সুপারমার্কেটে রমজান মাস জুড়ে প্রায় 10,000 পণ্যের ওপর 50% বেশি মূল্য ছাড় দেওয়া হয়েছে। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। কক্সবাজারে মুন্না নামের এক সাংবাদিককে অফিস থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চকরিয়া থানার ওসির বিরুদ্ধে মামলা করে ওই সাংবাদিক। পরে ওসির বিরুদ্ধে ঝাড়ু মিছিল সহ আরও 2টি মামলা হয়। সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের লাইভে রেখেই চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদেরকে প্রত্যাহারের নির্দেশ দেন। শোনো, ওই ডিআইজি ওসি চকরিয়া থানা জানো এর ব্যাপারে? আরে আজকে উইথড্র করো, আর কোনো কিছু না, আজকে উইথড্র করো।
বুঝতে পারছো? আজকে উদ্যোগ করে দাও। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি, এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। এতে কিন্তু কক্সবাজার বাসী বদনাম হয়। যেমন একটা রোহিঙ্গা যে সময় একটা অন্যায় করে, সেই সময় বলছে কক্সবাজার এই ঘটনাটা করছে, সেই সময় কিন্তু সে আর রোহিঙ্গাটা আসে না। শরীয়তপুরের কৃতিনাশা নদীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে ডাকাতের গুলিতে 9 জন আহত হয়েছেন। এই ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাত 11টার দিকে কীর্তিনাশা নদীর তেঁতুলিয়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাতে মাদারীপুরের রাজারচর এলাকায় বালখেডে ডাকাত দল হানা দিলে তাদের ধাওয়া দেয় স্থানীয়রা। ডাকাতরা স্পিড বোটে করে পালিয়ে শরীয়তপুরের তেঁতুলিয়া এলাকায় আসলে স্থানীয়রা তাদের আটক করে। এ সময় ডাকাতরা হাত বোমা ও এলোপাতারি গুলি ছুড়লে আহত হন বেশ কয়েকজন। পরে ডাকাত দলের 7 জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকার ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দম্পতি দগ্ধ হয়েছেন। তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। দগ্ধরা হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আসিফ ও তার স্ত্রী শান্তা। শুক্রবার ধামরাই পৌরসভার কুমরাইল এলাকায় এই ঘটনা ঘটে। জানা যায়, রাত 11:45-এর দিকে হঠাৎ বিকট আওয়াজে 2 তলা ভবনের নিচতলার একটি কক্ষে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই সময় কক্ষটিতে আগুন লেগে যায়। কিছুক্ষণ পর কক্ষটি থেকে দগ্ধ ওই দম্পতি বেরিয়ে আসেন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের এই ঘটনা ঘটতে পারে। এবার গুলি করে বাড়ি দখলের অভিযোগ উঠেছে গিয়াসউদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে। মিরপুরে সি ব্লক 16 নম্বর রোডে একটি বাড়ি দখলের চেষ্টা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী। জিএম শাহজাহানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ ফাহিম। রাজধানীর মিরপুরে সি ব্লকে 16 নং রোডে 6/1 বাড়িটি দখলের চেষ্টা করেন ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি গিয়াসউদ্দিন ব্যাপারী। এ সময় প্রকাশ্যে গুলি ছোড়া হয়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে গিয়াস। মিরপুর আদর্শ বিদ্যানিকেতনের সভাপতি থাকাকালীন ভবন নির্মাণ ও নিয়োগের নামে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন তিনি। এছাড়া 6 নম্বর মসজিদ মাদ্রাসা মার্কেট কমপ্লেক্সে বরাদ্দের নামে হাতিয়ে নিয়েছে কয়েক কোটি টাকা। এমনকি এতিমদের খাবারের টাকাও আত্মসাতের অভিযোগ রয়েছে গিয়াসউদ্দিন ব্যাপারীর বিরুদ্ধে। এই পুরাটা আমাদের জায়গার মধ্যে সে হলো তার ভবন তৈরি করে রাখছে। আমি এর আগে আমার পুরো বাড়িটা সে দখল করার পায়তারা করে, তখন আমি তাকে বাধা দিতে গেলে আমাকে গুলি করে। আগের যে খাবার দাবার ছিল, আগের যে যা কিছু হতো এরা তো নিয়ে গেছে। বাড়ি খাসি আইলে মাদ্রাসা থেকে নিয়ে যেত, তারা ব্যক্তিগতভাবে খানা খাইতো। তারা যে টাকাটা আগে কালেকশন করছে এই টাকাটা তাদেরকে পুরো পাওয়া যায় না। এখন যেটা ওটা তারা পুরো পুরো ক্লিয়ার পাইতেছে। মিরপুর 6 ও 7 নম্বরে রয়েছে তার একাধিক বাড়ি। বোয়ালি বাজার সংলগ্ন গাজীপুরের কালিয়াকোর এলাকাতেও তার রয়েছে অঢেল সম্পদ। গ্যাস ব্যাপারী কিনছে এই জায়গা আসাল নিশি গো। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। এবার সারা বাংলার খবর। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পুটিয়া সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আল আমিন নামে উপজেলার বায়েক ইউনিয়নের দক্ষিণ পুটিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে। বিজিবির বরাত দিয়ে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে আল আমিন পুটিয়া সীমান্তের কাঁটাতারের ওপারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এই সময় বিএসএফ তাকে চোরাকারবারি সন্দেহে গুলি করে। এতে আল আমিন গুরুতর আহত হন। পরে বিএসএফ তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা দিতে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। তার লাশ এখনও হস্তান্তর করা হয়নি।
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। সকালে উপজেলার রয়রা গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই গ্রামের ইউপি সদস্য আবু সালে মুসার সাথে একই এলাকার মোকাদ্দেস হোসেনের সমর্থকদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মুসার সমর্থক আকমলের সাথে মোকাদ্দেসের সমর্থক সুজনের কথা কাটাকাটি হয়। এরই জের ধরে সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আবারও সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সিরাজগঞ্জের চলনবিল এলাকার হাটবাজারগুলোতে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা নিম্ন আয়ের মানুষ। রোজা শুরু হওয়ার আগেই সকল প্রকার নিত্যপণ্যের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে। এমন পরিস্থিতিতে বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। মির্জা আব্দুর রব বুলবুলের রিপোর্ট জানাচ্ছেন সঞ্জিতা হক। কাল থেকে শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান, যে কারণে রোজার বিভিন্ন সামগ্রী কিনতে হাটবাজারে বাড়ছে ক্রেতাদের ভিড়। সেই সুযোগে রোজার নিত্যপণ্যের দাম বাড়িয়ে বাড়তি মুনাফা পকেটে ভরছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। সিরাজগঞ্জের চলনবিল এলাকার বিভিন্ন হাটবাজারগুলোতে শাকসবজি, মাছ, মুরগি সহ সকল প্রকার মশলা, খেজুর সহ নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে। সংকট রয়েছে বোতলজাত সয়াবিন তেলের। এছাড়া বাড়তি দামে বিক্রি হচ্ছে বেগুন, লেবু সহ রোজার নিত্যপণ্য। এমন পরিস্থিতিতে দিশেহারা সাধারণ মানুষ। রমজানকে সামনে রেখে ইতিমধ্যেই রমজান শুরু না হতেই বেগুনের দাম 40 এবং 50 টাকা কেজি বেড়েছে। পেঁয়াজের দাম বাড়ছে, শসার দাম বেশি পাওয়া যাচ্ছে। আর মশলা দিয়ে তো কেনার সাধারণের কেনার সামর্থ্যের মধ্যে নাই। কোম্পানিরা রোজা আসলে পরে অল্প করে মাল ছাড়ে, আর কিছু অসাধু ব্যবসায়িক আছে তারা গোডাউনে আটকা রেখে বাজারে বেশি দামে ছাড়ে। তা আমাদের কিনা খাওয়া খুবই কষ্ট। এই সিন্ডিকেটগুলো ধরার জন্য সরকারের কাছে অনুরোধ। বিক্রেতারা বলছেন, পাইকাররা দাম বেশি রাখায় বাড়তি দরে পণ্য বিক্রি করতে হচ্ছে তাদের। আগে ছিল কম দাম, এখন একটু দাম বেশি। আগে বেচছি 20 টাকা কেজি, এখন 40 টাকা কেজি বেগুন। লেবু ছিল 30 টাকা কেজি, এখন হচ্ছে 110 টাকা কেজি। আমাদের জিনিসপাতির দাম একটু আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে যাবে। এখন যে খেজুরগুলি আছে প্রত্যেকটা খেজুরে 200, 300, 250 এরকম করে প্রতি কেজি বেশি। গত বছর যে খেজুর আমরা 1200 টাকা করে বেচছি, সেই খেজুর 1400। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, বাজার নিয়ন্ত্রণে মনিটরিং চলছে। বর্তমান সরকার এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ে একদম জিরো টলারেন্সে আছে এবং আমাদেরকে মাঠ পর্যায়ে যারা কাজ করি আমরা তাদেরকে একদম স্ট্রিক্টলি নির্দেশনা দেওয়া হয়েছে যে বাজার মনিটরিং করার জন্য এবং প্রয়োজনে মোবাইল কোর্টে বিচার করার জন্য। তো আমরা নিয়মিতভাবে বাজার মনিটরিং করছি এবং যে এই অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি এটা রোধ করার জন্য উপজেলা প্রশাসন সদা সতর্ক আছে। বাজারে স্বস্তি ফেরাতে ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সাধারণ মানুষের। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। ন্যায্য মূল্য না পাওয়ায় সাতক্ষীরায় মাঠেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো। সেই সাথে পথে বসার উপক্রম প্রান্তিক কৃষকদের। ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছেন অনেকেই। কৃষকদের বাঁচাতে সাতক্ষীরা টমেটো প্রসেসিং সেন্টারে স্থাপনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি কৃষি বিভাগের। মেহেদী হাসান মারুফের তথ্য চিত্রে আরও জানাচ্ছেন সঞ্জিতা হক। টমেটোর দাম হঠাৎ কমে যাওয়ায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার টমেটো চাষিরা। উৎপাদন খরচ তো দূরের কথা, সারাদিন টমেটো তুলেও হচ্ছে না একজন শ্রমিকের একদিনের মজুরি। ফলে মাঠেই নষ্ট হচ্ছে টমেটো। টমেটো বিক্রি করতে না পেরে পাওনাদারের টাকা পরিশোধ করতে না পারায় পলাতক রয়েছে অনেক চাষি। এই সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ চাষিদের। আমাদের টমেটো বিক্রি করতেছি, এর কোনো ন্যায্য মূল্য পাচ্ছি না। 2 টাকা 3 টাকা করে বিক্রি করতেছি, কিন্তু বিক্রি করব যে মনিটরিং, জানি সরকারি একটা মনিটরিং বাজার কমিটি, বাজার নিয়ন্ত্রণ একটা সংস্থা আছে, তারাও দেখে না, বা কোনো এনজিও, কোনো কারাও, কোনো প্রতিষ্ঠান এদিকে আমাদের দেখে না। লাখ লাখ টাকা খরচ করি এই যে টমেটো লাগাই আমরা, এখন 2 টাকার দাম দিচ্ছে আমাকে, তো এর থেকে গরু ছাগলের খাওয়াই আমরা।
ফেলাই দেই, তা আমরা তুলি আমরা বাজারে আর নেই। আমরা কি 2 জনের দাম, তার দাম হলো 700 টাকা, আমরা কিভাবে তুলবো? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে একটি হিমাগার বা টমেটো প্রসেসিং সেন্টার স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তা। সরবরাহ বেশি থাকার কারণে আমাদের কৃষকরা এবার কিছুটা দাম কম পেয়েছে। তো আমরা আশা করছি যে আমাদের যে এর পরবর্তীতে গ্রীষ্মকালীন টমেটো হবে, সেই টমেটো চাষ করে আমাদের কৃষকরা এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন। আর আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি যে যেহেতু এখানে অনেক টমেটো চাষ হচ্ছে, আমরা যদি এখানে কোল্ড স্টোরেজ বা প্রসেসিং সেন্টার করতে পারি, তাহলে আমাদের কৃষকরা আরও ভালো দাম পাবেন। সাতক্ষীরায় এবার 335 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে। চাষিদের সংকট নিরসনে সরকারি সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। রমজানের তারিখ নির্ধারণের সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশে রোজা শুরু। কক্সবাজারের চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ, ডিআইজিকে 24 ঘন্টার আলটিমেটাম। শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত, 4 শ্রমিক গুলিবিদ্ধ, 5 জনকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুটিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, বিজিবির প্রতিবাদ। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।